নমস্কার বন্ধুরা, আমরা 4 ইঞ্চি একটা পিটের লাইনে কাজ নিয়ে চলে এসেছি। আপনাদের সম্পূর্ণ লাইনটা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমরা কীভাবে করেছি। আর আমরা পিটের যে লাইনটা আছে 18 ইঞ্চি করে পিটের লম্বা চওড়ার মেজারমেন্ট করা রয়েছে। আর এখানটায় আমরা এখানে সেফটি ট্যাঙ্ক রয়েছে, সেফটি ট্যাঙ্ক আউটলেটের লাইনটাও আমরা এর সঙ্গে কানেকশান করেছি। আর এই প্রত্যেকটা যে বাথরুমের যে কানেকশানগুলো হয়েছে ওইখানে প্রত্যেকটা 110 বা 110 ফিটরা ব্যবহার করেছি। আর এই যে সেফটি ট্যাঙ্কের এখানে যে কোমোটের লাইনটা, দুটো কোমোট আছে, একটা প্যান আছে, একটা পিটের অফ কোমোট আছে। কোমোটের লাইনটা দুটো টি দিয়ে এখানে প্লেন টি ব্যবহার করে একটা ডোরবেন রেখেছি, যেহেতু কোনো রকম প্রবলেম হলে মুখে একটা কিছু দিয়ে খোঁচা দিলে পুরো পরিষ্কার ও ক্লিন হয়ে যাবে। এই সেফটি লাইনটা ফুটো করে আমরা কানেকশান করে দিয়েছি। আর লাইনটা যেহেতু লং ছিল এই জন্য এখানে আমরা 4টে পিট করেছি, 10 ফুট অন্তত 4খানা করা হয়েছে। আর এখানে লাইনটার পাশে যে আমরা এখানে যে রেন পাইপ কানেকশান নেমেছি, রেন পাইপটা পিটের মধ্যে কানেকশান করে দিয়েছি। এছাড়া পরবর্তীতে যখন রেন পাইপগুলো দোতলা হবে সে তখন দোতলা কানেকশান এই পিটের রেন পাইপের সঙ্গে কানেকশান হয়ে যাবে। এই লাইনগুলো সব আমরা এই টোটাল লাইনটা আমরা ওয়াটার লেভেল তুলে টোটাল 1.5 ইঞ্চি ঢাল দিয়ে 40 ফুটে আমরা 1.5 ইঞ্চি ঢাল দিয়েছি। 10 ফুটে যেখানে আমরা 1 ইঞ্চি দিই, এই কারণে আমরা একটু কম করে দিয়েছি। আর নাহলে এখানে নিচু জায়গা জল জমে, এই জন্য জল বেশি করে এদিকে ব্যাক আসতে পারে, এই জন্য আমরা ঢালের পরিমাণ একটু কম দিয়েছি। আর আর এখানটায় আমরা পরবর্তীতে এখানে বালি সোলিং হয়ে যাবে। সোলিং হওয়ার পরে যখন ঢালাই হবে সেই ভিডিওটা আপনাদের দেখাবার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমরা সব সুপ্রিম কোম্পানির 4 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। এখানটায় সব টাইপ এ টাইপের পাইপ। এখানে লাইনগুলো আমরা এখানে যেহেতু বালি ফিলিং করা হয়েছে, সাদা বালি জল দিলে বসে জন্য আমরা ইট দিয়েছি। এখানে যে ড্রেনটা আছে, এখানে ড্রেনের এখানে 4 ইঞ্চি পাইপ দিয়ে আউটসাইডে কাজটা করা হয়েছে। আউটসাইডে কলমের গা দিয়ে বের করা হয়েছে। এ সাইডে আমরা পিট করার আগে নিচে আমরা ফিলিং করে নিয়েছি। এখানটা বালি ভালো করে স্টোন চিপ দিয়ে ভালো করে নিচে ঢালাই দিয়ে নিয়েছি। পরবর্তীতে এখানে নেটও ফিনিশিং হয়ে যাবে, যে ব্ল্যাক স্টোন দিয়ে ঢালাই হয়ে যাবে। এখানে দেখুন এই যে কানেকশানগুলো করেছি। আর এখানটা আমরা যে বাথরুমের যে কানেকশান, অবশ্যই লং টেরাপ দেবেন, এখানে টেরাপ দেবেন। টেরাপ না দিলে বাথরুমের যে গ্যাসের যে স্মেলটা সেটা নাহলে বাথরুমের মধ্যে যাবে। কিছুদিনের মধ্যে আপনার এফেক্ট শুরু হয়ে যাবে এটা, এই জন্য আমরা এখানটায় পিটরপ ব্যবহার করেছি। আর এখানটায় যে কোনা পড়েছে এই লাইনটা সোজা দিয়েছি আমরা, এখানটায় ঢালাই করে দিয়েছি, ভাঙাভাঙি করেছিলাম এখানে। আর ভিতরে যে একটা প্যান ঢালাই দিয়েছি, প্যানের ভিডিও দেখতে হলে আমার ইউটিউবে ছাড়া আছে, ইউটিউবে গিয়ে দেখে নেবেন। আর এই লাইনটাও সোজা দিয়েছি। লাইনটা ওই সাইডের যে রান্নাঘরের যে সিঙ্কের কানেকশান আছে সেই কানেকশানের জন্য আমরা লাইনটা নিচ্ছি। আর এখানে যে বাথরুমটা আছে, প্যানের বাথরুম, এখানেও আমরা ট্যাপ ব্যবহার করেছি, না সেটা এই বাথরুমে বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা এখানে যে সেফটি ট্যাঙ্কের যে আউটলেটটা আছে, এই আউটলেটের কানেকশান ওই মুখে আমরা একটা ডোরবেল ব্যবহার করে যে পিটের মধ্যে ফেলেছি। এবার এই মুখে আমরা টেরাপ দিলে এখানে ঢালাই উঁচু হয়ে যাচ্ছে, এই জন্য আমরা পরিষ্কার করতে প্রবলেম হবে। এখানে দেয়াল থেকে লাইন নিয়ে নিয়েছি, সব পাইপের তলা থেকে সব ঢালাই হয়ে গিয়ে মুখে গিয়ে পড়বে। মুখে একটা বেন ছাড়া আছে, বেন থেকে সমস্ত জল ও বৃষ্টির জল সব সেফটি ট্যাঙ্কে পিটের ভিতরে চলে যাবে ম্যানুয়ালে করা। এখানে সব মুখে আমরা ডোরবেল ব্যবহার দিয়েছি। যখন কোনো রকম প্রবলেম হবে ডোরবেলটা খুলে একটা কিছুতে খোঁচা দিলে পুরো পরিষ্কার হয়ে যাবে। এখানেও আমরা ডোরবেল ব্যবহার করেছি। ডোরবেলটা দিয়ে এই যে লাইনটা পুরো সোজা নিয়ে গিয়ে এখানে গিয়ে আমরা এখানটায় টিরাপটা মুখের সামনে দিয়েছি তুলে। ওখানে দুটো কানেকশান আছে, একটা ওয়াশ বেসিনের একটা আছে, একটা সিঙ্কের আছে। নিচেরটা আছে ওয়াশ বেসিনের লাইন। আর ওখানটা আমরা ছেঁদা করা কোর কাটিং মেশিন দিয়ে কেটে আমরা বসিয়ে দিয়েছি। উপরেরটা কাউল দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব।